আকাশে মেঘ দেখলেই তার আনন্দ হতো। ভীষণ বিপদের সঙ্গে সংগ্রামের সুযোগ এসে গেছে। আমরা জানি বাংলাদেশে পদ্মা নদী ইতিহাস প্রসিদ্ধ। একদিকে তা ভয়ঙ্কর বেগবতী, ঝড় তুফানে তা যে ভয়ঙ্কর রূপ নিত তা বর্ণনাতীত। ঠিক সেই সময় কোনো না কোনো লোককে সঙ্গে নিয়ে পদ্মার তীরে একটা ছোট্ট ডিঙি নৌকোয় চড়ে মাঝ দরিয়ায় চলে যেতেন তিনি। সেই তুফানে নৌকা বাইচ খেলতেন, আর পার থেকে ভয়ে আতঙ্কে মানুষ তো চিৎকার করে উঠত। সামনে মৃত্যু জেনে কেউ সেখানে যেতেও চাইতো না। তিনি তখন কাউকে হয়তো বলতেন, চল আমি তো যাচ্ছি, বলে নৌকোয় তুলে নিতেন। সেই লোকটি তখন মৃত্যু ভয়ে নৌকোর গলুই ধরে বসে থাকতো, আর শ্রী শ্রী বরদা মনের আনন্দে ওই মৃত্যুরূপ ঢেউয়ের সঙ্গে বৈঠা দিয়ে পাঞ্জা লড়তেন। কিন্তু কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতি হয়নি। একদিন একজনকে ডিঙিতে তুলে নিয়ে ঝড়ের মধ্যে নদীর একেবারে মাঝখানে চলে গেলেন। ভয়াবহ বিপদ, তার সঙ্গে সংগ্রাম করছেন। এদিকে যাকে নৌকোয় তুলে নিয়েছেন সে ভয়ঙ্কর আতঙ্কে গলুই ধরে উপুর হয়ে বসে, বড় খোকা আমায় বাঁচাও, আমায় বাঁচাও বড় খোকা, আমার পৈতৃক সম্পত্তি, এই যে আমার এই শরীর, আমার এই দেহ, এটা যেন আজকে ধ্বংস না হয়ে যায়। পদ্মার ঢেউয়ের পর ঢেউ দেখে তার কলিজা একেবারে শুকিয়ে গেছে। ঝড়ের বেগ এবং তুফান কমে গেলে ডিঙি পাড়ে এনে তিনি ভিড়িয়ে দিলেন। তখন সে মনে করলো, বাবা এবারের জন্য বাঁচা গেল।